এভরিওয়ান, লাইফ উইথ বন্নির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে সকালটা শুরু করছি আমার ব্যাকইয়ার্ডে এসে। দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই আর ব্যাকইয়ার্ডে বেশি আসা হয়নি, পুরো জায়গাটাই ভেজা ছিল। তাই আজকে সকালে উঠে যখন দেখছি কি সব কিছু বাইরে বেশ শুকনো, তাই ভাবলাম একটু বাগানটা ঘুরে আসি। দুদিন ধরে গাছগুলোকেও সেভাবে দেখা হয়নি। একটু গাছে জলও দিয়ে নিতে হবে। আমাদের পেছন দিকে, বাড়ির পেছন দিকে একটা ওয়াটার আউটলেট আছে, যেখান থেকে আমরা গাছে জল দিতে পারি। তাই ভাবলাম একটু গাছে জল দিয়ে নিই। দু একটা শশা হয়ে উঠেছে আর বেশ বড়ও হয়ে গেছে। আজকে ভাবছি এগুলোকে একটু তুলে নেব, কারণ এত বেশি র্যাবিটস আসে আমাদের বাগানে যে আর বেশি দিন রাখলে হয়তো আর সেটা আর নেওয়া যাবে না। তাই ভাবলাম যে আজকেই তুলে নিই। দাঁড়ান, একটা গ্লাভস নিয়ে আসি, কারণ কি এই শশা গাছগুলোটা না ভীষণ একটা কাটা কাটা লাগে, তাই গ্লাভস ছাড়া বোধহয় শশাগুলো তোলা যাবে না। এই দেখুন, এই পাতাগুলোর আড়ালে রয়েছে আমার শশাগুলো। গ্লাভস ছাড়া তোলা, এগুলো বেশ হাতে লাগবে। বাহ, দেখুন কত বড় হয়েছে। এগুলোকে বলে পিকল বুশ কিউকাম্বার্স। এগুলো এখানে খুব পপুলার, লোকেরা সবাই প্রায় বাড়িতে এগুলোকে চাষ করে গরমকালে। আজকে আমি আর আমার ছেলে দুজনে প্ল্যান করেছি যে আজকে আমরা একটা ডে আউটে বেরোবো। কালকে ওর একটা সুইম মিট ছিল আর সেখানে খুব ভালো পারফরমেন্স করেছে। কোচও খুশি আর সেই সঙ্গে আমরাও খুব খুশি। তাই ওর এই ভালো কাজটাকে আরও একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য, ওকে খুশি করার জন্য, ভাবার জন্য যে ও যে নিজের হার্ডওয়ার্কটা দেখিয়েছে তাতে যে আমরা খুব খুশি, তাই আজকে দুজনে প্ল্যান করেছি যে আমরা একটু বেরোবো। যাব ওরই এক ফেভারিট রেস্টুরেন্ট, অলিভ গার্ডেনে। এটি একটি ইটালিয়ান রেস্টুরেন্ট। এখানকার বাচ্চারা তো খুব বেশি ঝালটাল খেতে পারে না, তাই এই ধরনের জায়গার খাবারগুলো এদের ভীষণ প্রিয় হয়। পাস্তা, তারপরে ডিফারেন্ট ইটালিয়ান ডিশেস এদের বেশ পছন্দের জায়গা। এখন প্রায় 12টা মতো বাজে। রাস্তায় আজকে কিন্তু বেশি গাড়ি নেই, যদিও আজকে শুক্রবার, জেনারেলি সবসময় গাড়ি থাকে, বাট আজকে কিন্তু বেশি গাড়ি নেই। আর একটু এগিয়ে গিয়ে একটা লেফট টার্ন নেব, সেখানেই আমাদের এই অলিভ গার্ডেন। এটা এই শহরের একটা ব্যস্ত রাস্তা, এখানে সবসময় প্রচণ্ড ভিড় থাকে। আমরা প্রায় এসেই গেছি, এবার এখান থেকে একটা লেফট টার্ন নেব। আমরা রেস্টুরেন্টের কাছেই চলে এসেছি। দাঁড়ান, আপনাদের একটু বাইরে থেকে দেখাই। অনেক পার্কিংও আছে, তার মানে খুব একটা বেশি ভিড় নয়। খুঁজে খুঁজে আমি ভাবছি ওই পেছনের দিকটাতেই পার্ক করব। ওখান থেকে আরও একটা রাস্তা আছে যেখান থেকে বেরোনো যায়, তাই মেন রাস্তাটাকে অ্যাভয়েডও করা যেতে পারে। চলুন, পার্কিং পেয়ে গেছি, এবার এখানেই গাড়িটাকে রেখে দেবো। রেস্টুরেন্টের সামনে জায়গাটাতে এরা বেশ সুন্দর করে সাজিয়ে রাখে। দেখুন কি সুন্দর গাছগুলো লাগছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমি তাকেই দিয়েছি যে তুমি নিজের খাবারটা নিজে বেছে নাও, তাই সে বেশ মনোযোগ দিয়েই খুঁজছে কি নেবে। এখানে রেস্টুরেন্টে গেলে সবসময় বাচ্চাদের জন্য একটা কিছু না কিছু অ্যাক্টিভিটি দিয়ে যায়, আর তার মধ্যে এই কাটাকুটির বোর্ডটাও রয়েছে।
এটা আমাদের একটা ফেভারিট খেলা, ছোটবেলায় আমরা খুব খেলতাম কাটাকুটি, এখানে বলে টিকট্যাকটো। আজকালকার বাচ্চারা বেশ চালাক, অনেক চেষ্টা করেও কিন্তু হারানো যায় না। যতক্ষণ না খাবার আসছে এটা কিন্তু একটা বেশ ভালো পাস টাইম। দেখি জিততে পারি কিনা, না মনে হচ্ছে না, শেষ অব্দি ড্রই হয়ে গেল। আমাকে দিয়ে গেছে একটু স্যালাড, আর তার সাথে এই ব্রেড স্টিক্স গুলো এখানে আসলে এটা এরা দেবেই। আর কিডস মেনুতে নিয়েছি পাস্তা, ফ্রাইজ আর তার সাথে একটু কেচাপ। স্যালাডটা কিন্তু খেতে বেশ ভালো। মাঝে মধ্যে একটু হেলদি খেতে ভালোই লাগে। স্যালাড তোলার এই টনটা দেখুন কি সুন্দর। আমি নিয়েছি একটু শ্রিম্প স্ক্যাম্পি, যেটা এই রেস্টুরেন্টের একটা পপুলার খাবার। খাবার দাবার শেষে এবার আমাদের অপেক্ষা বিল পেমেন্ট করে এবার বেরিয়ে এসেছি। তা আপনাদের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। লোকেরা এখনো আসছে, এটা তো লাঞ্চ টাইম। লাঞ্চ আওয়ার্সে রেস্টুরেন্টগুলো ভীষণ বিজি থাকে, কারণ কি এখানকার লোকেরা খুব বাইরে খেতে ভালোবাসে। চলুন তাহলে আজ আসি, আজ দুজনে মিলে আমরা খুব ভালো সময় কাটালাম। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বাই।